নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা আরও 10 দিন বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে পরীক্ষার দিন কি তাহলে বদল হবার সম্ভাবনা রয়েছে নাকি নেই, সেই বিষয়টাই কিন্তু আজকে স্পষ্ট করে দিল রাজ্য। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে আজকেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব। তো সেই বৈঠক থেকে যে তথ্যটুকু পাওয়া গেছে সেটা হলো যে আগামী শনিবার অর্থাৎ আগামী কাল থেকে 1 সেপ্টেম্বর 2025 পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে। এরপর যারা আবেদন করলেন তাদের একদিনের মধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ওনারা অনলাইন অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। এবার প্রশ্ন আসছে যে এই 2025-এর স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা তাহলে কবে হবে? যে ডেট ছিল সেটা কি আনচেঞ্জড থাকবে নাকি পরিবর্তন হতে চলেছে? তো সেই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে স্পষ্টভাবে রাজ্য জানিয়ে দিল যে আগামী 7 এবং 14ই সেপ্টেম্বর 2025 অর্থাৎ পূর্বের যে শিডিউল ডেটটা ছিল সেই অনুযায়ীই কিন্তু এসএসসির লিখিত পরীক্ষা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে মুখ্য সচিব কিন্তু এই বার্তা স্পষ্ট দিয়ে দিয়েছেন। এবং নবান্ন সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে 7 এবং 14ই সেপ্টেম্বরের পর আর কিন্তু কোনো ডেট পাওয়া যাচ্ছে না পরীক্ষা নেওয়ার জন্য, তারপর আবার পুজোর ছুটি পড়ে যাবে। এবং সাথে সাথে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তাই লিখিত পরীক্ষার দিন কিন্তু একদমই বদল করা সম্ভব নয়। তো কমিশনকে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট মনোভাব দিয়ে দিল রাজ্য। রাজ্য জুড়ে 5,80,000 পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেবে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য। তো 2 পরীক্ষার দিনেই যাতে পর্যাপ্ত পরিমাণ পরিবহন ব্যবস্থা রাখা যায় সেই বিষয়েও কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব, এবং সাথে সাথে রেলকেও কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। তো আপাতত এসএসসি 2025 সংক্রান্ত আপডেট এটুকুই। পরবর্তীতে যদি আপডেট আসে সেটি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।